প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে পড়াবো একটা নতুন অধ্যায়। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের পাঠ অর্থনৈতিক নির্দেশক সমূহ। এই অর্থনৈতিক নির্দেশক সমূহ আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। তো দেখা যাক আমরা কি পাচ্ছি আজকের এই অধ্যায় থেকে। যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনৈতিক নির্দেশক, কারণ এগুলো অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে তা উক্ত নির্দেশক সমূহের মান দ্বারা বোঝা যায়। তো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এই শব্দটা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন আয় অন্তর্ভুক্ত হবে না, তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই জিএনপির ক্ষেত্রে আমাদের যে দেশের অভ্যন্তরে যারা বসবাস করছে, দেশি বা বিদেশি নাগরিক, সবার যে আয় উৎপাদন অন্তর্ভুক্ত হবে না। এখানে শুধু জাতীয় নাগরিক যারা আমাদের বাংলাদেশি, তারা বিদেশে উৎপাদন করুক আর দেশে উৎপাদন করুক, তাদের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হবে। এখানে যারা বিদেশি, তা আমেরিকান বা ইন্ডিয়ান লোক যারা আমাদের দেশে উৎপাদন করছে, তাদের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হবে না। মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা হয় কিভাবে? তিনটি উপায়ে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি পরিমাপ করা যায়। উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা হিসাবে, উৎপাদনের উপকরণের অর্জিত আয় হিসেবে। আমরা গত ক্লাসে তোমাদের এই উৎপাদনের উপকরণ বা উৎপাদনের উপাদান, এই উৎপাদনের উপাদান কয়টি বলতো? তোমাদের মনে থাকার কথা যে উৎপাদনের উপাদান চারটি। এই চারটি উপাদানের যে ভূমি, মূলধন, শ্রম এবং সংগঠন, এখানে অর্জিত আয়, এই চারটি উপকরণের অর্জিত আয় হিসেবে আমরা পরিমাপ করতে পারি। আবার সমাজের মোট ব্যয় হিসেবেও আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ কতগুলো ব্যয় হলো। ধরো 2 কোটি টাকা ব্যয় হয়েছে, মানে 2 কোটি টাকা আয় হয়েছে বলেই ব্যয় হয়েছে, এরকম একটা ধারণা থেকেও তোমার মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা হিসেবে মোট জাতীয় উৎপাদন। যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের যে ভিন্নতার কারণে যোগ করে এগুলোর মোট পরিমাপ নির্ধারণ করা যায় না। তাই মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দর দিয়ে গুণ করা হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় উৎপাদন বলে। উৎপাদনের যে উপকরণগুলোর আয়, যেমন তোমার ভূমি থেকে যে আয় হয় সেটাকে বলা হচ্ছে ভূমি থেকে যে আয়, সেটাকে বলা হচ্ছে খাজনা। শ্রম থেকে যে আয় সেটা হচ্ছে মজুরি। মূলধন থেকে যে আয় সেটাকে বলা হচ্ছে সুদ, এবং সংগঠন থেকে যে আয় সেটাকে বলা হচ্ছে মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় ওই বছরে উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টির সমান। এরপর আমরা কি দেখবো, যে সমাজের মোট ব্যয় হিসেবে কোন দেশের মোট আয় দুই ভাবে ব্যয় হয়। একটা হলো ভোগদ্রব্য ও সেবা কেনার জন্য এবং বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীদের প্রধানত 3 শ্রেণীতে বিন্যাস করা যায়। দেশের সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং
জনগণ কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ, ব্যয় ও বিনিয়োগের ব্যয়ের সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। মোট দেশজ উৎপাদন জিডিপি। মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার আমরা এখানে ইংরেজিটা দেখতেছি। তো আমরা যদি এমনিতে বলি যে আমাদের দেশের অভ্যন্তরে মোট আমাদের যে ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি বিদেশি সংস্থা, দেশের মানুষ বিদেশি মানুষ সবাই মিলে যা উৎপাদন হয় সবগুলো হলো জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। এরপরে আমরা মাথাপিছু আয়ের কথাটা বলি যে মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। একটা হলো মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। এই দুটো বিষয়ে এখানে অন্তর্ভুক্ত থাকছে যে পৃথক দুটি মান দ্বারা এটা নির্ণয় করা হয়, মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। তো এরপরে আমরা দেখি যে মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অংশ। মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অংশ, এখানে কোন খাতের কিরকম অবদান সেই বিষয়গুলো ছক আকারে দেখানো হয়েছে যে অর্থনীতির খাত কি এবং মোট দেশজ উৎপাদনে অর্থাৎ জিডিপিতে এদের কত অবদান, খাতসমূহের কত পার্সেন্ট অবদান। সেখানে দেখা যাচ্ছে 2011-12 সালের যে চিত্র সেটা তুলে ধরা হয়েছে। খনিজ ও খনন সেখানে 1.28%, শিল্প সেটা ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প এখানে সবচেয়ে বেশি 18.96%। আবার সবচেয়ে কম হলো হোটেল এবং রেস্তোরাঁ। এই হোটেল এবং রেস্তোরাঁর ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ হলো 0.74। এরপরে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, সেটা স্থল, পানি, আকাশপথ পরিবহন সহযোগী, যাই হোক সব পরিবহন এমনকি সংরক্ষণ, ডাক এবং তার যে যোগাযোগ, সেক্ষেত্রে আমাদের রিয়েল এস্টেটের কথা বলা হয়েছে। রিয়েল এস্টেট বলতে শহর এলাকায় মূলত রিয়েল এস্টেট ব্যবসাটা, জমি কিনে বাড়ি করা বা সেই বাড়ি আবার বিক্রি করা, এই ধরনের যে বিজনেসগুলো সেগুলোকে বলা হচ্ছে তোমার আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা সেক্ষেত্রে ব্যাংক, বীমা, অন্যান্য বলতে এখানে আমরা যে ক্লিনিক্যাল সেবাগুলো গ্রহণ করি সেগুলো এর অন্তর্ভুক্ত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা সেখানে 2.91 স্বাস্থ্য ও সামাজিক সেবা 2.46, কমিউনিটি ও সামাজিক ব্যক্তিগত সেবা। এরপরে আমরা একটা কি এখানে বিষয় থাকলো যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে সমাজের মোট ব্যয়, সমাজের মোট ব্যয়ের ক্ষেত্রে যে দেখলাম যে আমরা দুই ভাবে ব্যয় করা হচ্ছে, ভোগদ্রব্য সেবা কেনার জন্য এবং বিনিয়োগ করার জন্য। আর ব্যয়কারীদের প্রধানত আবার তিনটি শ্রেণীতে বিন্যাস করা যায়। ব্যয়কারীদের প্রধানত কয়টি শ্রেণী? 3টি শ্রেণীতে বিন্যাস করা যায়। দেশের সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। দেশের সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ, এই 3 শ্রেণীতে বিন্যাস করে এই ব্যয়কারীদেরকে ব্যয় করা যায় দুই ভাবে। আবার ব্যয়কারীদের শ্রেণীবিন্যাসটা করা হলো 3 ভাগে। কি কি? দেশের সরকার, সরকার একটা ব্যয়কারী প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সরকার ব্যয় করে। আবার জনগণের উদ্দেশ্যেও এই মোট জাতীয় উৎপাদনের ব্যয় হয়।
কোন নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরের হিসাব করা হয়। এখানে 1 বছরে সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগের ব্যয়ের সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। তো যাই হোক, আমরা এই জায়গাটার ক্ষেত্রে আমরা একটু বেশি নজর দেব, কারণ এগুলো থেকে নৈর্ভিত্তিক হয় এই স্টক থেকে কোন খাতে কিরকম ব্যয়। তোমরা এই বিষয়গুলো খুব ভালো মতো আয়ত্তে নিবে। আর আমরা আশা করব পরবর্তী ক্লাসে আমরা এগুলো বিষয় মাথায় নিয়ে মনে রাখার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে কথা হবে।